আসসালামু আলাইকুম। এই মুহূর্তে একটা নিউজ দিতে চাই। আমরা এখন আছি হচ্ছে নতুন বাড়ি, ডাকঘর সরসর্দি বাজার ফেনী সদর 5 নম্বর ওয়ার্ডে। তো আমি একটা জিনিস বলি, দেখেন এইখানে ত্রাণ আসতেছে, ঠিক আছে? এইখানে এসেই এই ত্রাণগুলো এইখান থেকে আসলে ভাগাভাগি হয়ে যাচ্ছে। তো এই ভিতরের যে অবস্থা, ভিতরের মানুষের যে কী অবস্থা, কারণ অনেকে যাচ্ছে যেটা ভ্যান নিয়ে যাচ্ছে, তো এই যেইখানে দেখা যাচ্ছে যে একটা লোক গুছানো আছে তাদের হাতেই আসলে দিয়ে দিচ্ছে। আমরাও নিয়ে আসলাম, আমরা এখানে দেখছি, ভাবছি যে হয়তো সামনে যাব, কিন্তু সেই পরিস্থিতিটা হয় নাই। তো এই যে একটা বিষয়, আসলে দেখেন ভিতরে যত দূরে যাওয়া যায়, যত দূরে আপনারা চোখ দিয়ে দেখেন তত পানি বেশি। আপনারা সতর্ক থাকবেন, যারা আসবেন আসলে একটা জায়গায় আপনারা ত্রাণ এইভাবে দেওয়ার চেষ্টা করবেন না, ভিতরের দিকে ঢুকবেন। ভিতরের মানুষ খুবই অবহেলিত, খুবই অবহেলিত। ভাই প্লিজ আপনার ভিতরের দিকে ঢুকবেন। আমরা নৌকা নিয়ে আসতে পারি নাই, আমরা তাও ভিতরে প্রায় 3 মাইল ভিতরে ঢুকেছি। 5 নম্বর ওয়ার্ডে, 1 নম্বর ওয়ার্ড থেকে 5 নম্বর ওয়ার্ডে এসেছি। তো আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে যারা এখানে আসে, হয়তো এই দাঁড়িয়ে আছে, ত্রাণ আসলেই কিন্তু ওই দেখেন তারা ধরতেছে। তো এইখান থেকে এইভাবে ত্রাণ না দিয়ে প্লিজ এই জিনিসটা আপনারা সবাই সরাই দেন, ভিতরে গিয়ে আসলে ত্রাণটা দিতে হবে যারা ভুক্তভোগী আটকে আছে ঘরের ভিতরে। আমরা এখন আছি সরস্বতী বাজার, ফেনী সদর সরস্বতী বাজার। আমরা এখান থেকে যাওয়ার জন্য উদ্দেশ্য ছিল আমাদের এলাহিগঞ্জ, কিন্তু এলাহিগঞ্জ পর্যন্ত আমরা যেতে পারি নাই। তার আগেই আমরা যতটুকু পরিমাণ আমরা ত্রাণ নিয়ে আসছিলাম সব অলরেডি এখান থেকে ফিনিশ। আপনারা যারা আসবেন, দয়া করে আপনারা যারা আসবেন, আমি আবারও বলতেছি, তারা ফেনী সদর থেকে ভিতরে এলাহিগঞ্জের দিকে কোনো মানুষ কোনো ত্রাণ বা কোনো খাবার কোনো সামগ্রী এ পর্যন্ত পায় নাই। এবং এখানে অবশ্যই ঔষধ সামগ্রী, যেমন অ্যালার্জি জাতীয় ঔষধ, তারপরে পানিতে থাকতে থাকতে মানুষের হাত পা এক ধরনের ঘা হয়ে গেছে, ঘা জাতীয় যে ঔষধটা, এটা নেবেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে জ্বর ঠান্ডার জন্য বাচ্চাদের, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা অবশ্যই বহন করবেন। অ্যালার্জি এবং ঘা এই দুইটা ঔষধ আপনারা নেবেন। এবং প্রচণ্ড খাবারের অভাব এখানে, এদিকের মানুষ টোটালি খাবার পায় নাই, বিগত 3-4 দিন ধরে তারা না খেয়ে আছে। তো আমরা চেষ্টা করছি সামনের দিকে যাওয়ার জন্য। আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা এই দিকটাতে আসেন। মেইন রোডের আশেপাশে যারা আছে এরা ম্যাক্সিমাম খাবার পাচ্ছে, কম হোক বেশি হোক তারা পাচ্ছে, কিন্তু ভিতর দিকে কেউই ঢুকতেছে না। আর ঢোকার আগেই দেখা গেছে হয়তোবা শেষ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট, সবাই ভিতর দিকে আসেন। ভিতর দিকে, একদম ভিতরের দিকে, যে কোনো দিকে হোক, সেটা ফেনী হোক, কুমিল্লা হোক, যেখানেই হোক, একদম ভিতরের দিকে ঢুকে তারপর আপনারা যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। যদি আপনাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার না থাকে, সেই ক্ষেত্রে এসে আমাদের থেকে শুকনো খাবার নিয়ে যেতে পারে। আমরা রিকোয়েস্ট করব